যুদ্ধবিরতির বিষয়ে সৌদি আরবে আমেরিকার সাথে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্টেম উমেরভ। রবিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই কথা জানান তিনি। এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের 6 নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিভ। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্টেম উমেরভ জানান, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে খনিজ চুক্তি এবং যুদ্ধবন্ধের বিষয়ে আমেরিকার সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। এদিকে যুদ্ধবিরতি, খনিজ চুক্তি এবং ইউরোপের নিরাপত্তা বিষয় ইউক্রেন ও আমেরিকার আলোচনার মধ্যেই ইউক্রেনের কিয়েভ এবং জাপোরিজিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, এসব হামলায় অন্তত 6 জন নিহত এবং আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। রাশিয়ার ড্রোন হামলার কারণে যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান তাদের অনেকে। রাশিয়ার ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধবন্ধে কিয়েভের সদিচ্ছা থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট এখনো হামলার পথ থেকে সরে আসতে চাইছেন না। ইউক্রেনের প্রতিনিধিরা সৌদি আরবে যুদ্ধবন্ধের যৌক্তিক এবং কার্যকর উপায় নিয়ে আলোচনা করেছে। বৈঠকে অংশ নেওয়া আমেরিকার প্রতিনিধিরাও জানেন কিভাবে রাশিয়া যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে। আলোচনা চালিয়ে নিতে রাশিয়ার হামলা বন্ধের বিকল্প নেই। এদিকে সৌদি আরবে ইউক্রেনের সাথে বৈঠক বিষয়ে আমেরিকার ইউক্রেন বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তিনি বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা এগিয়ে নিতে ইতিবাচক অবস্থান নিয়েছেন। ইউরোপের দেশগুলো কার্যকর শান্তি প্রক্রিয়ার পক্ষে থাকবেন বলেও আশা করেন উইটকফ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপ তাদের মুখোমুখি বৈঠকের পথ খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি মন্তব্য করেন, ইউক্রেনে যুদ্ধবন্ধের প্রক্রিয়া জটিল। Договоренности уже тогда президенты будут в более конкретном. বিশ্লেষকদের ধারণা, রিয়াদে ইউক্রেন এবং আমেরিকার প্রতিনিধিদের আলোচনা যুদ্ধবন্ধে কার্যকর ভূমিকা রাখবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।